হ্যালো বন্ধুরা, বাংলা এক্সপ্লেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা জন উইক সিরিজের দ্বিতীয় ছবি সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই আমাদের চ্যানেলে এই সিরিজের প্রথম ছবি সম্পর্কে এক্সপ্লেন করেছি, যার লিঙ্ক আপনি নিচের ডিসক্রিপশন বক্সে পাবেন। তাই এই ভিডিওটি দেখার আগে প্রথম অংশের এক্সপ্লেনটি দেখুন, তবেই আপনি এই ভিডিওটি আরও ভালোভাবে বুঝতে পারবেন। এখন পর্যন্ত আমরা দেখেছি যে লোসেফ নামে এক গুন্ডা হেলেনার উপহার অর্থাৎ ডেইজিকে হত্যা করেছে এবং তারপর জন উইক তাকে এবং তার বাবাকে হত্যা করে তার প্রতিশোধ সম্পন্ন করেছে। দ্বিতীয় অংশ শুরু হয় এবং আমরা জন উইকের গাড়িটি দেখতে পাই যা কিছু লোক চুরি করে নিয়ে যাচ্ছে এবং জনও তাদের পিছু করছে, কিন্তু জন গাড়িটি ধরতে পারে না এবং এই লোকেরা গাড়িটি নিয়ে পালিয়ে যায়। কিন্তু জন তাদের একজন গ্যাং সদস্যকে ধরে ফেলে। জন এই লোকটির কাছ থেকে আব্রাহাম তারাসভের কার্ড খুঁজে পায়। এই আব্রাহাম তারাসভ আর কেউ নয়, ভিগোর ভাই, যাকে জন সবেমাত্র হত্যা করেছে। তারপর আমরা আব্রামকে দেখি এবং এখানে আব্রাহামের একজন লোক আব্রামকে বলে যে তুমিও তোমার ভাইয়ের মতো একই ভুল করছো। জন এমন লোক নয় যার সাথে ঝামেলা করা যায়, কারণ সে এমন একজন ব্যক্তি যার সাথে কেউ লড়াই করতে চায় না, কারণ যদি সে একবার কাউকে তাড়া করার কিংবা হত্যা করার সিদ্ধান্ত নেয় তাহলে সে সেই ব্যক্তিকে হত্যা না করা পর্যন্ত থামে না। আর এখন এখানে আব্রাহাম তার ভুল কিছুটা বুঝতে শুরু করে। তারপর আমরা জনকে দেখি যে আব্রাহামের আস্তানায় পৌঁছেছে এবং এখন সে সেখানে উপস্থিত আব্রাহামের সমস্ত লোককে হত্যা করে। তারপর তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু আব্রাহামের লোকেরা তাকে তাড়া করা বন্ধ করে না। কিন্তু জনও ওই লোকদের মধ্যে একজন নয় যারা পিছু হাঁটে, তাই সে তাদের সাথে লড়াই করে এবং সে এই সকল লোককে মেরে ফেলে। জন বুঝতে পারে যে এখন আব্রাম তার পিছু ছাড়বে না, তাই জন আব্রাহামের কাছে যায় এবং আব্রাহামের চারপাশের সকল লোককে হত্যা করে এবং আব্রামকে বলে যে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই এবং যদি তুমি এভাবে তোমার লোক পাঠাতে থাকো তাহলে আমি সবাইকে মেরে ফেলতে থাকব এবং শেষমেশ তোমার পালা আসবে। কিন্তু যদি তুমি আমার পথে না থাকো তাহলে আমিও তোমার পথে আসব না এবং আমাদের মধ্যে এভাবেই শান্তি বজায় থাকবে। আব্রাহাম এটা মেনে নেয় এবং বলে যে আজ থেকে এরপর সে জনের পথে আসবে না। তারপর জন তার গাড়ি নিয়ে ফিরে আসে, কিন্তু জনের গাড়ির অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই পরের দিন সে অরিলিওকে ফোন করে তার গাড়িটি তার হাতে তুলে দেয় যাতে সে তার গাড়িটি ঠিক করতে পারে। তারপর একজন লোক জনের বাড়িতে আসে যার নাম সান্তেনো ডি অন্টারিও। সান্তেনো কমোরা অর্গানাইজেশনের বস। কমোরা একটি ইতালীয় অপরাধমূলক সংগঠন। এখানে সান্তেনো জনকে একটি মিশন দেয়। এই মিশনের নাম শুনে জন তা মানা করে দেয়। সান্তেনো বলে যে তুমি আমাকে মানা করতে পারো না, আমি যা বলছি তাই তোমাকে করতে হবে, কারণ আমার কাছে তোমার মার্কার আছে। মার্কার এমন একটি জিনিস যে ব্যক্তি এটি দেয় সে তার রক্তের উপর প্রয়োগ করে। আর খুনিদের জগতে এর অর্থ হল যে আপনি যদি কাউকে মার্কার দিয়ে থাকেন তবে আপনাকে তার আদেশ মানতেই হবে এবং একটি আদেশের পরে মার্কারটি শেষ হয়ে যায়। কিন্তু সান্তেনো কিভাবে জনের মার্কার পেল? আগের অংশে ভিগো বলেছিল যে জন যখন অবসর নেওয়ার কথা ভাবছিল যাতে সে হেলেনের সাথে থাকতে পারে, তখন ভিগো তাকে একটি অসম্ভব কাজ দিয়েছিল, কিন্তু জন সেই কাজটিও সম্পন্ন করেছিল। ওই অসম্ভব কাজটি সম্পূর্ণ করতে স্যান্টিনো তাকে সাহায্য করেছিল, আর এতে মুগ্ধ হয়ে জন তাকে একটি মার্কার দিয়েছিল। খুনিদের আন্ডারওয়ার্ল্ডে নিয়ম হল যে যদি তুমি একটি মার্কার দিয়ে থাকো তাহলে তোমাকে তোমার কথা রাখতেই হবে। কিন্তু জন স্যান্টিনোকে মানা করে এবং বলে যে আমি কখনোই তোমার কাজ করব না, কারণ এখন আমি সব কাজ ছেড়ে দিয়েছি। স্যান্টিনো এতে খুব রেগে যায় এবং শীঘ্রই সে জনকে হত্যা করার চেষ্টা করে। তাই সে জনের পুরো বাড়ি উড়িয়ে দেয়, কিন্তু এত বড় দুর্ঘটনার পরেও জন বেঁচে যায় এবং তারপর সে কন্টিনেন্টাল হোটেলে পৌঁছায় যেখানে তার সাথে উইনস্টনের দেখা হয় এবং এখানে উইনস্টন জনকে বলে যে তুমি সম্ভবত আমাদের জগতের দুটি গুরুত্বপূর্ণ নিয়ম ভুলে যাচ্ছ, তাই আমি তোমাকে আবারও সেই নিয়মগুলো মনে করিয়ে দিচ্ছি। প্রথম নিয়ম হল কন্টিনেন্টালের মাটিতে কখনোই কোনো রক্তপাত হবে না এবং দ্বিতীয় নিয়ম হল যদি তুমি মার্কার দিয়ে থাকো তাহলে তোমাকে অন্য ব্যক্তির আদেশ মানতে হবে। কিন্তু তুমি দ্বিতীয় নিয়ম ভঙ্গ করেছ, তাই তুমি ভাগ্যবান যে তুমি এখনও বেঁচে আছো। যদি তুমি শীঘ্রই মার্কারের নির্দেশ না মানো তাহলে পুরো আন্ডারওয়ার্ল্ড তোমার পিছনে ছুটবে এবং শীঘ্রই তোমাকে এক্সকমিউনিকাডও ঘোষণা করা হবে। তাই এখন তোমাকে বেছে নিতে হবে তুমি কি করতে চাও। তুমি কি পুরো বিশ্বের সাথে লড়াই করতে চাও নাকি স্যান্টিনোর একটি মিশন সম্পন্ন করতে চাও? জন এখানে বলে যে স্যান্টিনো তার পুরো বাড়ি ধ্বংস করে দিয়েছে এবং তাকে হত্যা করার চেষ্টাও করেছে। উইনস্টন এখানে বলে যে এত কিছুর পরেও তুমি স্যান্টিনোকে হত্যা করতে পারবে না, কারণ মার্কারের নিয়ম হল তুমি যাকে মার্কার দিয়েছ তাকে হত্যা করতে পারবে না। তুমি আমাকে হত্যা করতে পারবে না, কিন্তু একবার তুমি তোমার মার্কারের আদেশ পালন করলে
তুমি সেই বন্ধন থেকে মুক্ত হবে। এরপর তোমার যা ইচ্ছা তাই করতে পারবে। উইনস্টন এখানে এটা বলার চেষ্টা করে যে প্রথমে তুমি মার্কার অর্ডারটি সম্পূর্ণ করো এবং তারপরে তুমি স্যান্টিনোকে হত্যা করতে পারো। এখানে জন সবকিছু বুঝতে পারে এবং সে স্যান্টিনোর কাছে পৌঁছায় এবং বলে যে আমি তোমার কাজ করতে প্রস্তুত, আমাকে বলো কি করতে হবে। তারপর স্যান্টিনো বলে যে তোমাকে আমার বোন জিয়ানাকে হত্যা করতে হবে। এই কথা শুনে জন অবাক হয়ে যায় যে স্যান্টিনো কেন তার বোনকে হত্যা করতে চায়। তারপর স্যান্টিনো বলে যে যে জায়গাটি আমার হওয়া উচিত ছিল, আমার বাবা সেই জায়গাটি জিয়ানাকে দিয়েছিলেন। মৃত্যুর সময় সে জিয়ানাকে দিয়ে বলল যে আমি নয়, জিয়ানা ওই হাই টেবিলে বসবে। হাই টেবিল হল একটি আন্তর্জাতিক কাউন্সিল যেখানে মোট 12টি পদ আছে এবং এই 12টি পদের মধ্যে একটি স্যান্টিন পরিবারের। হাই টেবিল সারা বিশ্বে সংঘটিত অপরাধের উপর নজর রাখে, কারণ সেখানকার সকল মানুষ তাদের সাথে যুক্ত এবং কেউ হাই টেবিলের বিরুদ্ধে যেতে পারে না। অন্যভাবে বলা যায়, এই 12 জন মানুষই পৃথিবীর সবচেয়ে বড় ডন। এই কারণেই স্যান্টিনো চায় জন তার বোনকে হত্যা করুক, যাতে স্যান্টিনো হাই টেবিলে একটি পদ পেতে পারে। এবং স্যান্টিনো জনকে বলে যে এখন তার বোন রোমে আছে, সে শীঘ্রই হাই টেবিলের জন্য শপথ গ্রহণ করতে চলেছে, কিন্তু আমি চাই তুমি তাকে শপথ গ্রহণের আগেই মেরে ফেলো। জন রোমে চলে যায় এবং রোমে পৌঁছানোর পর সে রোম কন্টিনেন্টাল হোটেলে ওঠে। সেখানে সবাই জানে জন কি করতে পারে, তাই জনকে সেখানে একটি দুর্দান্ত অভ্যর্থনা জানানো হয়। সেন্টিনো জনের পিছনে অ্যারিস নামে একজন খুনিকে পাঠিয়েছে যাতে সে তার উপর নজর রাখতে পারে। অ্যারিস বোবা কিন্তু সে খুব চালাক এবং তার কাজে সে দুর্দান্ত। এখানে রোমে জনকে প্রয়োজনীয় সমস্ত জিনিস দেওয়া হয় যাতে সে জিয়ানাকে মেরে ফেলতে পারে। এখানে জন নিজের জন্য নতুন বন্দুক নেয় এবং একটি নতুন স্যুট বানায়। এই স্যুটের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি বুলেট প্রুফ। এখন জন জিয়ানাকে হত্যা করার জন্য সম্পূর্ণ প্রস্তুত, তাই সে জিয়ানা যেখানে থাকে সেখানে পৌঁছায়। কিন্তু জিয়ানার চারপাশে প্রচুর বডিগার্ড থাকে, কিন্তু জন জানে কখন জিয়ানা একা থাকবে, কারণ জন জিয়ানাকে অনেক আগে থেকেই চেনে। আর ঠিক তেমনি ঘটে, জিয়ানা দ্রুত তার সমস্ত বডিগার্ডদের পাঠিয়ে দেয়। যখন সে একা থাকে তখন জন তার কাছে পৌঁছায়। জনকে এখানে দেখে জিয়ানা বুঝতে পারে যে কিছু না কিছু একটা সমস্যা আছে, তাই সে জনকে জিজ্ঞাসা করে যে সে হঠাৎ রোমে কি করছে। তারপর জন জিয়ানাকে পুরো সত্যটা বলে এবং বলে যে তোমার ভাই শান্তিনো তোমাকে হত্যা করার জন্য আমাকে এখানে পাঠিয়েছে। আমি তোমাকে হত্যা করতে চাই না, তোমার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আমি মার্কারের চুক্তির কাছে বন্দী। সেই কারণেই আমি তোমাকে হত্যা করতে বাধ্য হয়েছি। এই কথাগুলো শোনার পর জিয়ানা বুঝতে পারে যে জন তাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে এবং প্রতিবার জন যাকে হত্যা করার সিদ্ধান্ত নেয় পৃথিবীর কেউ তাকে বাঁচাতে পারে না। আর এখন জিয়ানা জনকে বলে যে এই পৃথিবীতে এমন কেউ জন্মায়নি যে আমাকে মারতে পারে, কিন্তু আমি জানি তুমি আমাকে মারবে, তাই আমি তোমাকে আমার আত্মসম্মান বাঁচাতে অনুরোধ করছি। আমি চাই আমি নিজেকে মেরে ফেলি। এই কথা শুনে জন শান্ত হয়ে যায়। এরপর জিয়ানা তার হাতের রক কেটে দেয় এবং সে ধীরে ধীরে মারা যায়। এবং এখন জন এখান থেকে চলে যেতে শুরু করে। তখনই জিয়ানার সবচেয়ে দক্ষ দেহরক্ষী ক্যাসিয়ান জনের সামনে আসে এবং সে কিছুক্ষণ জনের দিকে তাকিয়ে থাকে এবং তারপর সে বুঝতে পারে যে জন অবশ্যই কিছু না কিছু করেছে। তারপর এই দুজনের মধ্যে মারামারি শুরু হয়। তারপর খবর ছড়িয়ে পড়ে যে জিয়ানাকে হত্যা করা হয়েছে এবং সবাই জনের পিছনে ধাওয়া করতে শুরু করে, কিন্তু জন হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। শীঘ্রই জন সবাইকে মেরে ফেলতে শুরু করে। তার সামনে আসা প্রত্যেক ব্যক্তির মাথায় সরাসরি গুলি করতে থাকে। তখনই আমরা অ্যারিসকে দেখতে পাই যে জনের উপর আক্রমণ করছে। এটি খুবই আশ্চর্যজনক, কারণ অ্যারিসকে স্যান্টিনো পাঠিয়েছে এবং জন জিয়ানাকে হত্যা করে স্যান্টিনোর কাজ করেছে। তবুও স্যান্টিনোর লোকেরা জনের পিছনে ধাওয়া করছে। এর মানে হল স্যান্টিনো জনকে হত্যা করতে চায়, কারণ স্যান্টিনো জানে যে জন এখান থেকে মুক্তি পেলেই সে স্যান্টিনোর কাছ থেকে প্রতিশোধ নেবে, কারণ স্যান্টিনো তার বাড়ি পুড়িয়ে দিয়েছে। তাই স্যান্টিনো যে কোনো মূল্যে জনকে হত্যা করতে চায়। কিন্তু জন স্যান্টিনোর লোকদের মেরে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু জন নিজের ভিতর একটি জালে আটকে থাকে। সেই কারণেই সে একের পর এক নতুন শত্রুর মুখোমুখি হতে থাকে। আবারও এখানে জন মুখোমুখি হয় ক্যাসিয়ানের এবং তারা উভয়েই লড়াই করতে থাকে। তাদের মধ্যে লড়াই শেষ হওয়ার কোন নামই নেয় না। মারামারি করতে করতে তারা পৌঁছে যায় কন্টিনেন্টাল হোটেলের ভেতর। সেখানে তাদের মনে করিয়ে দেওয়া হয় যে কন্টিনেন্টাল হোটেলের ভেতরে কোনো ধরনের লড়াইয়ের অনুমতি নেই, এটি নিয়মের বিরুদ্ধে এবং তারা উভয়ই এটি সম্পর্কে সচেতন, তাই তারা থামে। তারপর আমরা তাদের দুজনকেই কথা বলতে দেখি এবং এখানে জন ক্যাসিয়ানকে বলে যে জিয়ানার সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না, আমি মার্কারের নিয়মের অধীনে ছিলাম, তাই আমাকে এটি করতে হয়েছিল। এবং ক্যাসিয়ান তাকে বলে
তুমি তোমার জায়গায় ঠিক আছো, তুমি তোমার দায়িত্ব ভালোভাবে পালন করেছ এবং এখন আমার দায়িত্ব ভালোভাবে পালন করার পালা। জিয়ানা আমার জীবনে আমার কাছে কিছু একটা অর্থ রেখেছিল এবং আমি তার প্রতিশোধ নেব। তারপর জন ভিক শান্তেনোর কাছ থেকে ফোন পায় এবং শান্তেনো অদ্ভুত সব কথা বলতে শুরু করে। সে বলে যে তুমি আমার বোনকে হত্যা করেছ এবং এখন আমি তার প্রতিশোধ নেব। জন বুঝতে পারে যে শান্তেনো যে কোনো মূল্যে তাকে হত্যা করতে চায় এবং এখন শান্তেনোর কাছে তাকে হত্যা করার অজুহাত আছে। এখন শান্তেনো জনকে হত্যা করার জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। তাই সে জনের মাথার জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে এবং শীঘ্রই এই খবর সর্বত্র ছড়িয়ে পড়ে যে জন ভিকের মাথার জন্য $7 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়েছে। তারপর আমরা দেখি উইনস্টন সেন্টিনোর কাছে এসেছে এবং উইনস্টন শান্তেনোকে বলে যে তুমি হয়তো নিয়ম ভুলে গেছ, মার্কার অর্ডার সম্পন্ন হওয়ার সাথে সাথে মার্কারটি ফেরত দিতে হবে। এখানে শান্তেনো জন উইকের মার্কারটি ফেরত দেয়। শান্তেনো উইনস্টনকে বলে যে এখন জনের দিন শেষ, শীঘ্রই সে শেষ হয়ে যাবে। উইনস্টন বলে তুমি খুব ভালো করেই জানো জন কি, তুমি হয়তো ভুলে গেছ জন তার জীবনে কতজনকে হত্যা করেছে। সম্প্রতি সে ভিগোর মতো গ্যাংস্টারের সাম্রাজ্য কিছুদিনের মধ্যেই ধ্বংস করে দিয়েছে, আর তুমি তো তার উপর পুরস্কার রেখে নিজের জন্য কবর খুঁড়ে নিয়েছ। এখন কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কারণ এখন পর্যন্ত তোমার কাছে জনের মার্কার ছিল কিন্তু এখন তোমার কাছে তাও নেই। তাই জনের জীবন বিপদে নেই, বরং তোমার জীবন বিপদে আছে। আর এখন তুমি তোমার দিন গণনা শুরু করো, কারণ জন তোমার জন্য আসছে। জন আবার এই পৃথিবী ছেড়ে চলে যেতে চেয়েছিল কিন্তু তুমি তাকে জোর করে এই পৃথিবীতে টেনে নিয়ে এসেছ এবং এখন জন সর্বত্র ধ্বংসযজ্ঞ চালাবে এবং সেই ধ্বংসে প্রথম ধ্বংস হবে তোমার। তখনই আমরা জনকে দেখতে পাই যে রোম থেকে ফিরে এসেছে এবং এখন সে নিউ ইয়র্কে আছে। কিন্তু এখানে আসার সাথে সাথেই অনেক লোক জনকে আক্রমণ করতে শুরু করে, কারণ জনের মাথার উপর এখন বিশাল পুরস্কার রয়েছে এবং এই পুরস্কারের জন্য মানুষ মৃত্যুকে আলিঙ্গন করতেও প্রস্তুত। কিন্তু জন এখানে পিছু হাঁটে না। জন একের পর এক খুনিদের মেরে ফেলে এবং এখানে লাশের স্তূপ তৈরি করে, কিন্তু সে তাদের তাড়িয়ে দেওয়ার সাথে সাথে ক্যাসিয়ান আবার তার পিছনে ছুটতে শুরু করে। এখানে আবার এই দুজনের মধ্যে লড়াই শুরু হয় এবং তাদের লড়াই অনেকক্ষণ ধরে চলে, কিন্তু শেষ পর্যন্ত জন ক্যাসিয়ানকে ছুরিকাঘাত করে এবং তাকে অর্ধমৃত অবস্থায় রেখে সে সেখান থেকে চলে যায় এবং এক ভিক্ষুকের কাছে যাওয়ার পর সে তাকে একটি সোনার মুদ্রা দেয় এবং বলে যে সে বড়ি কিংয়ের সাথে দেখা করতে চায় এবং তাকে দ্রুত বড়ি কিংয়ের আস্তানায় নিয়ে যাওয়া হয়, যেখানে প্রথমে জনের চিকিৎসা করা হয়। তারপর বড়ি কিং জনের সাথে দেখা করে। বড়ি কিং একজন আন্ডারওয়ার্ল্ড ক্রাইম লর্ড। বড়ি এবং জন খুব ভালো বন্ধু। জন একবার বড়ির জীবন বাঁচিয়েছিল এবং এখানে জন বড়িকে বলে যে তুমি জানো যে শান্তেনোর কাছে এখন হাই টেবিল রয়েছে এবং এখন সে যা খুশি করতে পারে। এখন পর্যন্ত পুরো নিউ ইয়র্কের উপর তোমার নিয়ন্ত্রণ ছিল, কিন্তু এখন হয়তো স্যান্টিনোর হবে এবং সুযোগ পেলে স্যান্টিনো তোমাকেও হত্যা করতে দ্বিধা করবে না। তাই যদি কেউ এখন সবচেয়ে বিপদে থাকে তাহলে সে হলো তুমি এবং তোমার সাথে পুরো হাই টেবিলটিও বিপদে আছে। কিন্তু তুমি যদি চাও তাহলে তুমি স্যান্টিনোকে হত্যা করতে পারো, কিন্তু তুমি স্যান্টিনোকে হত্যা করার সাথে সাথে পুরো হাই টেবিল তোমার পিছনে ছুটবে এবং তারা তোমাকে শীঘ্রই শেষ করে দেবে। কিন্তু আমি যদি স্যান্টিনোকে হত্যা করি তাহলে কেউ তোমার পিছনে ছুটবে না এবং নিউ ইয়র্কের উপর তোমার আধিপত্য একই থাকবে। তারপর এই সব শোনার পর বড়ি জনকে বলে এই কাজটি সম্পূর্ণ করতে তোমার কি চাই? জন বলে আমার শুধু তোমার সাহায্য দরকার, আমাকে শান্তেনোর কাছে নিয়ে যাও, বাকিটা আমি করব। তারপর বড়ি জনকে একটি বন্দুক দেয় এবং তাকে মাত্র 7টি গুলি দেয় এবং জনকে একটি আর্ট মিউজিয়ামের ঠিকানা দেয় এবং বলে যে তুমি সেখানে শান্তেনোকে পাবে। তারপর জন সেই জায়গায় পৌঁছে ধ্বংসযজ্ঞ শুরু করে। সে শান্তেনোর পিছনে যায়, তার এবং শান্তেনোর মধ্যে আসা সকলকে জন মেরে ফেলতে থাকে। কিন্তু শান্তেনোর সাথে অনেক লোক থাকে, তারা বারবার জনকে আক্রমণ করতে থাকে আর জন সবাইকে মেরে ফেলতে থাকে। সবাইকে হত্যা করার পর জন স্যান্টিনোর পিছু করতে করতে একটি আয়নার গোলক ধাঁধায় পৌঁছায়। এখানে স্যান্টিনো জনকে বলে যে তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আরও বেশি লোক তোমার পিছনে আসবে, কারণ আমি এখন হাই টেবিলের একজন সদস্য। জন বলে আমার তাতে কিছু আসে যায় না, আমি এই সমস্ত কাজ ছেড়ে দিয়েছিলাম, কিন্তু তুমি আমাকে এই কাজে আবার টেনে এনেছ। এখন এটাই আমার জীবন, এখন আমি তোমাদের সবাইকে শেষ করে দেব। স্যান্টিনো এখানে বলে আমার মনে হয় তোমার জীবনের উদ্দেশ্য শেষ এবং তোমার জীবন একটাই উদ্দেশ্য, আর তা হল প্রতিশোধ। তাই তুমি সবকিছুর প্রতিশোধ নিতে চাও। যখন তারা দুজন কথা বলছে তখন এরিস সেখানে আসে এবং সে জনের উপর আক্রমণ করে এবং এর সুযোগ নিয়ে স্যান্টিনো সেখান থেকে পালিয়ে যায়।
কিন্তু এখন জন স্যান্টিনোকে হত্যা করার জন্য বদ্ধপরিকর এবং কেউ তাকে থামাতে পারে না। এরিস তার বিরুদ্ধে খুব কঠোর লড়াই করে, কিন্তু শীঘ্রই সে এরিসকে হত্যা করে। তারপর আমরা স্যান্টিনোকে দেখি যে কন্টিনেন্টাল এর ভিতরে ঢুকে গিয়েছে এবং সে উইনস্টনকে লোভ দেখায় যেন উইনস্টন যে কোনোভাবে জনকে হত্যা করে, কিন্তু উইনস্টন বলে যে আমি এটা মোটেও করব না। জন এখন পর্যন্ত সব নিয়ম মেনে চলে এসেছে, তাই সে এখনও বেঁচে আছে। তখনই জন সেখানে চলে আসে। জনের মুখ দেখার পর উইনস্টন বুঝতে পারে যে জন এখন স্যান্টিনোকে হত্যা করতে চলেছে, তাও কন্টিনেন্টালের ভেতরে। তাই সে জনকে বোঝাতে শুরু করে যে এখানে তার কোনো ভুল করা উচিত নয়, কিন্তু জন উইনস্টনের কথা মোটেও শোনে না এবং সে কন্টিনেন্টালের ভেতরেই স্যান্টিনোকে মেরে ফেলে। এবং এটি দেখার পর উইনস্টন হতবাক হয়ে যায় এবং সে জনকে বলে যে তুমি জানো না যে তুমি নিজের জন্য কত বড় সমস্যা তৈরি করেছ। কিন্তু জনের এখন এই সমস্ত কথায় কিছু আসে যায় না। সে বলে আমার তাকে মারার ছিল, আমি তাকে মেরে দিয়েছি। তারপর জন তার পোড়া বাড়িতে পৌঁছায়। বাড়ির ভিতরে আসার পর সে স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং তার জীবনের সুন্দর মুহূর্তগুলি মনে করতে শুরু করে। তারপর একজন লোক সেখানে আসে এবং জনকে উইনস্টনের কাছে নিয়ে যায়। এখানে উইনস্টন জনকে বলে যে তোমার জীবনের সবচেয়ে খারাপ পরিণতি এসেছে। স্যান্টিনো তোমাকে মারার জন্য $7 মিলিয়ন পুরস্কার রেখেছিল, কিন্তু সে মারা যাওয়ার সাথে সাথেই কামোরা অর্গানাইজেশন তোমাকে মারার জন্য $14 মিলিয়ন পুরস্কার রেখেছে। আর এখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খুনি তোমার পিছনে আছে। আর এখন তোমাকে প্রতিটি রাস্তায়, প্রতিটি মোড়ে খুনিদের মুখোমুখি হতে হবে। আর তাছাড়া শীঘ্রই তোমাকে বহিষ্কৃত ঘোষণা করা হবে, কারণ তুমি কন্টিনেন্টালের নিয়ম লঙ্ঘন করেছ। এজন্যই এখন হাই টেবিলও তোমার পিছনে থাকবে। তুমি সব সময় আমার প্রিয় মানুষদের একজন থাকবে, কারণ তোমার মতো আর কেউ নেই। কিন্তু এখন আমিও তোমাকে বাঁচাতে পারবো না। এখান থেকে বের হওয়ার জন্য তোমার হাতে মাত্র 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা পর সবাই তোমার পিছনে থাকবে। আর এই কথা বলার পর উইনস্টন জনকে একটা মার্কার দেয়। এখন জনের রাগও একদম চরমে পৌঁছে যায়। তাই জন বলে যে এখন লড়াই হবে, আমি সর্বত্র লাশ বিছিয়ে দেব এবং আমার সামনে আসা প্রত্যেককে হত্যা করব। এই কথা বলার পর জন এখান থেকে চলে যায় এবং তার সাথে তার কুকুরও থাকে। এবং সে চলে যাওয়ার সাথে সাথে উইনস্টন ফোন করে এবং সে জনকে এক্সকমিউনিকার্ডও ঘোষণা করে। এখন আমরা সর্বত্র খুনিদের দেখতে পাই, তারা সকলেই জনকে হত্যা করার বার্তা পেয়ে গিয়েছে। তাই সমস্ত খুনিরা সতর্ক হয়ে যায় এবং জনের দিকে তাকিয়ে থাকে। আর ছবিটি এখানেই শেষ হয়, কিন্তু জন উইকের গল্প এখানেই শেষ হয় না। শীঘ্রই আমাদের চ্যানেলে আমরা পরবর্তী গল্পটি এক্সপ্লেইন করতে যাচ্ছি, অর্থাৎ এই সিরিজের 3য় ছবিটি। তাই যদি আপনি আমাদের এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক এবং শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।